আসসালামু আলাইকুম সবাইকে রনি ম্যাথ কেয়ারে স্বাগতম। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 ষষ্ঠ শ্রেণীর ইংরেজির যে নমুনা প্রশ্ন গতকাল দেওয়া হয়েছিল, এখন তার উত্তর দেওয়া হচ্ছে। প্রথমে 1 নম্বরে ছিল আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন উইথ ইউর ফ্রেন্ড। প্রশ্ন ছিল হাউ মেনি মেম্বার্স ডু ইউ হ্যাভ ইন ইউর ফ্যামিলি? অ্যান্সার দেয়ার আর 6 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। ডেসক্রাইব ইউর রিলেশনশিপস উইথ দেম। My relationship with them very good. I am the youngest in the family. That's why they love me very much. Especially I pass more time with my grandparents when I am not sorry when I am at home on my off days. Do you talk to your parents in the same way as you talk to your grandparents? Yes, I talk to my parents in the same way as I talk to my grandparents. I always talk to my grandparents about different things and they tell me many stories. My grandparents are more free, affectionate, and friendly. 2 নম্বরে ছিল read the following story and fill in the gaps using capital letters or punctuation marks. Then tell the story to the class using proper intonation. এখানে একটা শূন্যস্থান পূরণ দেওয়া আছে। এই শূন্যস্থান পূরণ কি করতে হবে? ক্যাপিটাল লেটার অথবা পাংচুয়েশন মার্ক দিয়ে পূরণ করতে হবে। তাহলে প্রথমে যে ওয়ান্স ইন এ ভিলেজ, এখানে ওয়ান্স আছে, ওয়ান্স এর ওটা বড় হাতের হবে কিনা বা কোনো পাংচুয়েশন মার্ক বসবে কিনা, বিরাম চিহ্ন বসবে কিনা। 2 নম্বরে দেখো দেওয়া আছে টু দ্য ওয়াইজ ম্যান অ্যান্ড কমপ্লেনিং অ্যাবাউট দ্য সেম প্রবলেমস এভরি টাইম। এখানে কোনো পাংচুয়েশন মার্ক হবে কিনা অথবা এন্ড এর এটা বড় হাতের হবে কিনা। ঠিক আছে, দেখো এই যে এখানে উত্তর দেওয়া আছে, লাল কালি দিয়ে মার্ক করে উত্তর দেওয়া আছে। ঠিক আছে, এখানে দেখবা যে কোথায় কি চেঞ্জ হয়েছে। কোথাও পাংচুয়েশন মার্কে চেঞ্জ হয়েছে, কোথাও বড় হাতের হয়েছে। এখানে লাল কালি দিয়ে দেওয়া আছে, একটু তোমরা খেয়াল করে দেখে নিবে এটা প্রশ্নের সাথে মিল করে। তারপরে 3 নম্বর দেওয়া আছে দেয়ার ইজ এ শর্ট টেক্সট অ্যান্সারিং দ্য কোশ্চেন অ্যান্ড দেন কম্পেয়ার ইট টু ইয়োর ফ্রেন্ডস। হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি? হু আর দে? ও হোয়াট আর দেয়ার নেমস? ডেসক্রাইব দেম ইউজিং 3 to 5 অ্যাডজেক্টিভ। ইউ মে ইউজ অ্যাডজেক্টিভ ফ্রম দ্য লিস্ট অর ইউ ক্যান ইউজ দেম অন ইয়োর ওন। লিস্ট থাকতে পারে অ্যাডজেক্টিভের, অথবা তোমাদের নিজেদের মতো করে তোমরা অ্যাডজেক্টিভ লিখতে পারো। এখানে লেখা আছে আই এম রাজু, দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, দে আর মাই ফাদার, মাদার, younger brother, and me. My father's name is Saiful Islam, my mother's name is Rojina Begum, and my younger brother's name is Rakib. My father is so smart. He is also very hardworking. He works very hard to feed us. My mother is very caring. She takes care all the members of our family. She is affectionate to us. My younger brother is a polite boy. He never tells a lie, and I am very punctual. I like to do my work on time. We live a happy family. মানে আমাদের পরিবার সম্পর্কে, মাই ফ্যামিলি সম্পর্কে এটা লিখতে হবে। ঠিক আছে, এবং কি অ্যাডজেক্টিভ লিখতে হবে তাদের সম্পর্কে, এটা মনে রাখতে হবে যে তাদের সম্পর্কে যেন অ্যাডজেক্টিভ থাকে বাক্যের মধ্যে। এই যে অ্যাডজেক্টিভ আছে, ঠিক আছে, এই যে হার্ড ওয়ার্কিং, স্মার্ট, কেয়ারিং, এগুলো আছে যে discuss in pairs, groups, and write at least 3 reasons why all the members of a family should do household chores. Answer হলো I think all the members of a family should do household chores. When all the members do the chores together, they can do them easily. They can do them in short time. Moreover, when all the members do work unitedly, the relationship among them becomes strong. It develops the sense of relationships among all of them. It gives them the lesson of teamwork and helps them learn basic life skills. Read the conversation and describe Mina using adjective. সবুজ, হে মিনা, ক্যান আই হ্যাভ ইউর পেন প্লিজ? মিনা বলছে ইয়েস শিওর, হেয়ার ইট ইজ, প্লিজ টেক ইট।
সো বলছে, ও মিনা, থ্যাংক ইউ সো মাচ, ইউ জাস্ট সেভড মি। মিনা বলছে, মেনশন নট সবুজ, ইটস মাই প্লেজার। এই যে কনভারসেশন অথবা এই যে ডায়লগটা পড়লা, তোমরা পড়ে মিনা সম্পর্কে, মিনার গুণাগুণ লিখতে হবে। এই ডায়লগ থেকে মিনার অ্যাডজেক্টিভ লিখতে হবে। তো আমরা এই ডায়লগ থেকে দেখলাম মিনা পোলাইট, হেল্পফুল, কর্ডিয়াল অ্যান্ড ফ্রেন্ডলি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এগুলো পজ করে করে তোমরা লিখে নিও, যেরকম 5 নম্বরে যেভাবে পজ করে অথবা ফটো উঠিয়ে নিয়ে তোমরা এগুলো একটু লিখে নেওয়ার চেষ্টা করবে। এটা নমুনা উত্তর, নমুনা প্রশ্নের উত্তর, কেউ এটা মূল প্রশ্ন ভেবো না, ঠিক আছে? মূল প্রশ্ন আসলে এই টাইপই আসবে হয়তো, বা যেরকমই আসুক তোমরা চেষ্টা করবে ভালো করে পড়ার, ভালো করে উত্তর করার। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।